সুপ্রভাত বন্ধুরা, আমি চলে এসেছি আমার দ্বিতীয় ব্লগ নিয়ে। আমার একটি দৈনন্দিন জীবনে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি করি, তো সেই টাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সকালবেলা এই এক কাপ চা খেতে খেতে রিল্যাক্সেশন এটাই অনেকটাই মানে রিফ্রেশ করে। তো এরপর বিভিন্ন ধরনের কাজ থাকে। তো এই চায়ের সময়টুকুই একটু রিফ্রেশমেন্ট হয়। তো এত 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 সকালে রাশ থাকে না। তো এই চায়ের টাইমটুকুই আমরা একটুখানি নিজের মতন করে আমরা মেয়েরা ভাবতে পারি যে সারাদিন কি করা যায়, কি রান্না করা যায়। এই চাটা খেতে খেতে সেই ভাবনা চিন্তাগুলো করার পর, সমস্ত কাজ করার পর, কাজের ফাঁকে আপনাদের সাথে কথা বলছি। তো দেখতে থাকুন ব্লগটা, সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। চা খাওয়ার পরে আমি ঘরে গিয়ে চেক করি প্রতিদিন যে বিছানা তোলা হয়েছে কি না। আসলে এই বিছানা তোলার দায়িত্বটা আমার হাজব্যান্ডেরই থাকে। ওই প্রতিদিন সকালে বিছানা তোলে। আর সেটা দেখছি, চেক করছি যে ঠিকঠাক করেছে কিনা, কারণ একটু ফাঁকি মারে। ওই বিছানা মোটামুটি একটুখানি বালিশগুলো গুছিয়ে ছেড়ে দেয়। এরপর আমি মাছে হলুদ আর নুনটা মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে আমি হলুদ আর নুনটা মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। এটা ওই চোখ, ঢেলা চোখ মাছ বা সামথিং এই টাইপের কিছু মাছ। আমি মাছ অতটা ভালো চিনি না, যাই নাম বলে বাবা সেই নামে আমি চিনি আর কি। তো নুন হলুদটা ভালো করে আমি মাখিয়ে এটা রেখে দেবো। এটা আজকে দুপুরবেলার লাঞ্চে তৈরি হবে আর কি। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা জন্য আমি কিছু মশলা প্রিপেয়ার করে নেব। তো টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো সেটাকে কেটে আমি মিক্সারে গ্রাইন্ড করে দেন তারপরে ব্যবহার করব। তো এই দেখুন আপনারা, টমেটো যেভাবেই হোক কেটে কাঁচা লঙ্কার সঙ্গে আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। মিক্সারে দিয়ে দিচ্ছি। মিক্সিতে গ্রাইন্ড করে এটাকে তারপর ইয়ে করে নেব। দেন সানরাইজের মাস্টার্ড পাউডার আমি কেটে একটা বাটিতে জলে গুলে রেখে দেব। এটা তাহলে ভালো আর কি মশলাটা তৈরি হয়। তো এইভাবে সানরাইজের সর্ষে পোস্ত পাউডারটা আমি কেটে নিচ্ছি। নিয়ে এটাকে একটা বাটিতে জলে গুলে আমি রেখে দেবো। যখন মাছটা রান্না করব ততক্ষণ এটা ভালো মতো ভিজে যাবে। একটু জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো খুবই সিম্পলভাবে মাছটা রান্না করা যায়। মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। আর আমার অফিস থাকে, আমি খুব বেশি সরঞ্জাম করে রান্না করতে পারি না। যাই হোক, কম সময়ের মধ্যে যতটা হয় ততটা করি। দেন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে মাছগুলো ভেজে নেব। দেন আমি রুটি করব সকালের ব্রেকফাস্টে। তো তার জন্য আটা মেখে নিচ্ছি। রুটিটা করার জন্য ভালো করে আটাটা মেখে আমি দেন তারপরে আবার মাছের প্রিপারেশন দেখাচ্ছি। তো এখানে আমি কড়াইতে তেলের মধ্যে কালো জিরে টমেটো ফোড়ন দিয়ে একটু কষিয়ে নিয়েছি সেটা। তারপর সর্ষে পোস্ত পাউডারটা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে একটু আগে জিরের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেন মশলাটা ভালো করে কষে গেলে আমি গরম জল ফুটিয়ে দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। তো এরপর আমি রুটি করে নিচ্ছিলাম। আর আমার এক ভাই আছে, সে আমাকে রুটি করাতে হেল্প করছে, কারণ আমি রুটি করতে একদমই পারি না। তো আগে কখনো করিনি, এই নতুন করছি বিয়ের পরে। তো আমাকে হেল্প করছিল কীভাবে করতে হয়। তো এবার আমি ব্রেকফাস্ট নিয়ে একটু বসেছি খেতে। হ্যাঁ, এটা রুটি আর চিকেন রয়েছে, ওটা আমি খাচ্ছি। এটা কালকের চিকেন। এই চিকেনটা ছর্দি তৈরি করেছে। তো আমার হাজব্যান্ডের দিদির বাড়িতে কালকে আমাদের ইনভিটেশন ছিল। তো বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আর এত টেস্টি হয়েছিল চিকেনটা। আগের দিন তো ভালো লেগেইছে, পরের দিন আরও বেশি টেস্টি লাগছিল খেতে। এই দেখুন এখানে মাছটা রেডি হয়ে গেছে।
এখানে আমি দেন অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি স্নান টান করে, দেন এবার বেরিয়ে পড়ছি। চলুন আপনারা সঙ্গে। কোথায় যাচ্ছ এখন? তো অফিস পৌঁছে দেখলাম আমি ফার্স্ট, আর তখনও কেউ এসে পৌঁছোয়নি, ফাঁকা। হ্যালো গাইজ, আমি অফিস পৌঁছে গেছি, এখনো পর্যন্ত কেউ আসেনি। ডক্টর রয়েছেন ভেতরে। আমি এনিওয়েচএম প্রজেক্টের ফার্মাসিস্ট হিসেবে কাজ করি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ব্লগ, কীভাবে কাটে আমার অফিস রুটিন। অ্যান্ড আমি প্রথম স্টাফ, আজ পৌঁছেছি। আমি অনেকটাই তাড়াতাড়ি এসেছি। আর ডক্টর রয়েছেন ওপিডি রুমে। আমি একটু এবার নিজে রিল্যাক্স করে নিজের মতন করে কাজ শুরু করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন আমি কতটা মজা করে অফিসে সবার সাথে কাজ করব, মজা করব, আনন্দ করব। অনেকে রয়েছে, সবার সাথে পরিচয় করাবো। এটা আমাদের ফার্মাসি ডিপার্টমেন্ট। ডেইলি মেডিসিন রেকর্ড তোলা হয় এই কপিতে, অ্যান্ড আমি সেটাই করি। পেশেন্টের আনাগোনা শুরু, আমাদের কাজ শুরু, দিন শুরু, আবার একটা নতুন দিন। গুড মর্নিং বন্ধুরা, আজ আমি এইমাত্র অফিসে এসে পৌঁছালাম। হাই, গুড মর্নিং গাইস। সবাই কেমন আছো তোমরা? সবাই ভালো থেকো। এটা আমাদের সম্পাদি, সারাদিন খুব ভুলভাল বকে, আর সঙ্গে থাকো, দেখো ভুলভাল তোমরা এবার শুনতে পারবে অনেক কিছু। বলো গুড মর্নিং। যখন বাচ্চাকে দেবো তখন। সবাই কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। গুড মর্নিং তাকাচ্ছে না অনেকে। মর্নিং 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 দিদি। এটা একটা পাগলি, সারাদিন কাজ করে কিন্তু তাও আমাকে খুব ভালোবাসে। ব্লগ হবে। হাই, মিষ্টি, খুব মিষ্টি মেয়ে, সারাদিন কাজ করে।